অভিযোগ ওঠে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিপ্রাপ্তদের তালিকা করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ নিয়ে চিঠি দেওয়া হয়েছে মন্ত্রণালয় দপ্তর অধিদপ্তরে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম জানিয়েছেন, এক্ষেত্রে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। বললেন, মুক্তিযোদ্ধাদের তালিকাও নতুন করে মূল্যায়ন করা হবে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগেই জন্ম বাংলাদেশে। তাদের সম্মান দিতেই ভাতাসহ চাকরিতে সন্তানদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এরকম তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,23,692 জন। তবে আওয়ামী লীগ সরকার সহ বিভিন্ন আমলে এই তালিকার প্রণয়ন ও কোটায় চাকরি নিয়ে নানা অভিযোগ ছিল। মুক্তিযোদ্ধা না হয়েও অনেকেই এর সুবিধা নিয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করা এবং অনিয়ম দূর করতে মুক্তিযোদ্ধাদের তালিকা নতুন করে মূল্যায়ন করতে চায় মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধাদের যে সংজ্ঞা দিয়ে তালিকা তৈরি করা হয়েছে তাতে পরিবর্তন আনা উচিত বলে মনে করেন উপদেষ্টা। মুক্তিযোদ্ধার সংজ্ঞার ক্ষেত্রেও আপত্তি আছে। ন্যায্যভাবে মুক্তিযোদ্ধারা তাদের সম্মানটা ফিরে পায় এবং মুক্তিযুদ্ধ তো আমাদের জাতীয় জীবনে অনন্য ঘটনা। এটাকে তো আমরা হাসি মস্করা দিয়ে কিংবা অবহেলা দিয়ে তো এটাকে আমরা নষ্ট করতে পারি না। উপদেষ্টা বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে অনেক ভুয়া মুক্তিযোদ্ধাও তালিকাভুক্ত হয়েছেন। কোটায় সরকারি চাকরিতে সুবিধা নিয়েছে তাদের সন্তানরা। কারা এভাবে চাকরি পেয়েছে তা খতিয়ে দেখতে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। এটা তো জাতির সাথে প্রতারণা হয়েছে। যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা সুবিধাদি গ্রহণ করে থাকে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। সেখানে যাদের চাকরি হয়েছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা আর ন্যায্যভাবে হয়েছে কিনা বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করব। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, তদন্তে ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা ওইটাই ফিরে পেতে চায়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।